কি সব ভালো তো? আমি সাবর্ণ, তোমরা দেখছো মিস্টার ক্রেজি বাঙালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আফ্রিকা। ঠিক আছে, তো এখন আমি আছি আফ্রিকাতে। আর আজকে এখানে শনিবার, এখন বাজে মোটামুটি 6:30 7টা। তো আজকে সারাদিন কি করব না করব সেটা তোমাদের দেখাবো। কারণ হচ্ছে আজকে এখানকার একটা মিউজিয়ামে যাব। ঠিক আছে, এদের এখানকার এই মিউজিয়ামটা খুব অনেক হিস্টোরিক্যাল, অনেক মানে আগেকার দিনে কি হয়েছে না হয়েছে এই রকম অনেক ধরনের তথ্য, অনেক ধরনের জিনিস ওইখানে আমরা পাবো, অনেক ডিটেলস পাবো। তো সেইটা তোমাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম। আর বেশি কথা বলছি না, এখন যাব ফিল্ডে, কাজ আছে সেখানে, সেগুলো মেটাবো, তারপরে যাব আমরা মিউজিয়ামে। চলো লেটস গো। সো গাইস, যেমনটাকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন যাব অফিসের উদ্দেশ্যে। আর ব্রেকফাস্ট ডান। বাইরের ওয়েদারটা দেখো, পুরো কুয়াশায় ভরে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা ভরে যায়। যাই হোক, তো এই হলো ব্যাপার। আর ওই নিচে দেখতে পাচ্ছ ওখানে একটা ফুটবল গ্রাউন্ড, এই হলো ব্যাপার। তো চলো এখন অফিসের উদ্দেশ্যে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। হেই গাইস, যেমনটা কি দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া সব ডান, স্নান টান সব ডান, পুরো রেডি হয়ে গেছি। এই যে, তো এখন আমরা যাবো ওই মিউজিয়ামটা, একজন আসবে তো সে আমাকে নিয়ে যাবে। তো চলো দেখাতে থাকছি তোমাদের, আর তোমরাও দেখতে থাকো। তো যেরকমটা কি দেখতে পাচ্ছ চলে এসছি এখানে। ঠিক আছে, এইটাই হচ্ছে সেই মিউজিয়ামটা। তো এর ভেতরে আমরা যাবো, একজন আসবে, সে সব দেখাবে কি আছে না আছে, তোমাদের দেখা যাচ্ছে। ওকে, তো গাইস এটা হচ্ছে ওদের রিসেপশন। এখানে গিয়ে ফার্স্টে ফোন নাম্বার সমস্ত কিছু দিলাম, দিয়ে তারপরে এবার আমরা যাব। এই দেখতে পাচ্ছ ভেতরটা অনেকটাই বড়, ভালো আছে বেশ। আর বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর, এই যে গ্লাস দিয়ে খুব বড় করে ভালো করে করা আছে বাইরেটাও। তো চলো এবার যাই, দেখি কি কি ঘোরায় না ঘোরায়। সো লেটস গো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইজ, যেমনটা কি দেখতে পাচ্ছ আমাকে কিন্তু এখানে টাকা দিতে হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ফ্রি নয়, এদের এখানকার জন্য ফ্রি, বাট যেহেতু আমি অ্যাজ এ ফরেনার এখানে, তো সেই জন্য টাকা দিতে হচ্ছে। আর এই যে এখানে যে আছেন উনি গাইড আমার। তো এগুলো ব্যাপার। এবার চলো ভেতরে ঢুকি, দিয়ে তোমাদের ওখানকার হিস্ট্রি সম্বন্ধে সমস্ত বলবো। তো গাইজ দেখতে পাচ্ছ ব্যাপারটা এরকম আছে ভেতরে পুরো। আর এখানে একটা টানেল মতন আছে, তো এটা দিয়ে আমরা এখন যাচ্ছি। কেমন, লেটস গো, টেক ভিডিও। তো গাইজ যেমনটা কি দেখতে পারলে, এই যে ভিতরে পুরো ব্যাংকার থেকে বেরোচ্ছি। ঠিক আছে, এখানে একজন এদের যে কি একটা আরপিএফ না কি এটা বলছে, যাই হোক, তো এদের একজন স্বাধীনতা সংগ্রামী বলতে পারো। তো উনি এখানে আর কি ওই হেলিকপ্টারের সব ফায়ারের থেকে বাঁচার জন্য এখানে থাকতেন। তো ওটাই দেখালো। তারপরে এবার যাচ্ছি ওদের যে মেন, যেখানে এইটা থাকার পর যেখানে গেছিলো সেইটা একটা জায়গায়। তো চলো দেখতে থাকি, আমরা তোমাদেরও দেখাবো। তো গাইস, অনেকগুলো জায়গায় দেখলাম। ঠিক আছে, যেগুলোয় ওদের সব লোকজনরা থাকতো। ঠিক আছে, সব অনেক রকমের কায়দা কাজ করা আছে। এই হলো ব্যাপার। এখনও ওটা ছেড়ে একটা জায়গায় যাচ্ছি, সেখানে যাই দেখি সেখানে কি নতুন বেরোচ্ছে। তো এই যে এই জায়গাটা আমার পেছনে দেখতে পাচ্ছ, এখানকার যারা মানে যিনি কমান্ডার ছিলেন, ফ্রি টাইমে টেনিস খেলতেন। এখানে আমি আগেও এসেছি, আমি তো কোম্পানির সামনেই, কিন্তু আমি জানতাম না এটা হিস্টোরিক্যাল এত ইতিহাস আছে। এই জায়গাটাই পুরো আর কি হিস্টোরিক্যাল জায়গা। ঠিক আছে, পুরো জায়গাটা এই হলো ব্যাপার, আজকে জানছি। চলো দেখি আরও কোথায় কোথায় যাওয়া যায়। সো এই যে আমার পেছনে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটার মধ্যে অনেক বড় বড় সব ডকুমেন্টস সাইন হয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস দেখো, এই যে নিচে একটা সুইমিং পুল আছে। আর আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যেটা হলো এই গাছটা, এটা হচ্ছে জবা গাছ। ঠিক আছে, কিন্তু ফুলগুলো দেখো পিঙ্ক টাইপের, আমাদের ওখানে যেরকম আমরা রেড কালারের দেখি ওরকম নয়, কিন্তু খুব সুন্দর জায়গা এমনি। আর পেছনে তো পাহাড় দেখতেই পাচ্ছ পুরো। চলো দেখি আরও বাকিগুলো। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি। পুরো গাছে এখানে কিন্তু ভর্তি ফুল গাছ, আর অনেক রকমের ফুল গাছ পুরো ভর্তি, কালারফুল। ওইদিকে আর একটা আছে, চলো দেখি। সো হেই গাইস, এইটুকুই ছিল আমাদের মিউজিয়াম ঘোরা। তো যতটা ঘুরলাম জানলাম তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, এরকম কিছু নেই, বাট স্টিল তাও। তো আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি এখানে জানতে পারলাম। আমি যখন এসেছিলাম এখানে, তখন এর পাশেই দেখলাম মানে বিয়েবাড়ি টাইপের একটা কিছু হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম ওখানে, তখন আমাকে বললো যে এখানে খুব একটা ইন্টারেস্টিং কালচার চলে, অ্যাবাউট দ্য ওয়েডিং কালচার। যেটা হচ্ছে কি, এখানে এদের বিয়ের টাইমে দুটো জিনিস হয়, একটা হচ্ছে গেট টুগেদার আর একটা হচ্ছে রিসেপশন। তো গেট টুগেদারে এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে বলছিলাম, যেটা হচ্ছে ছেলেদের বাড়ি থেকে মেয়েদের বাড়িতে গিয়ে তাদেরকে মানাতে হয় যে প্লিজ আমাকে আপনার মেয়েকে দিন, এই সেই হ্যানা ত্যানা। ইভেন তারপরেও
ছেলেদের বাড়ি থেকে মেয়েদের বাড়িতে পণ বা যৌতুক টাইপের দিতে হয়। এখানে পণ বা যৌতুক ওরকম কিছু নেই, বাট একটা গরু দিতে হয়, ঠিক আছে? মানে এদের প্রত্যেকের বাড়িতে একটা করে গরু আছে, তো ওইটা দিতে হয়, না হলে কিন্তু বিয়ে হয় না, ঠিক আছে? মানে আমরা যেরকম ছেলেদের এখান থেকে যেরকম পণ নেয়, কিন্তু এইখানে কিন্তু মেয়েদেরকে দেওয়ার জন্য ছেলেদের বাড়ি থেকে পণ নিচ্ছে। এরকম টুকটাকি মজার কথা বলছিল, তোমাদের সাথে শেয়ার করলাম এখানকার কালচারটা। তো এখানে ফার্স্ট দিন এরকম গেট টুগেদার হয়, আর সেকেন্ড দিন যেরকম সেরিমনি হয় আমাদের। তো এই হলো ব্যাপার। ঘরে চলো, তারপর বাকিটা বলছি, অনেকক্ষণ বলে নিলাম। সো বাইরে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু বৃষ্টিটা ভীষণই কমন। দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিই। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আপাতত এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর ফেসবুকে দেখলে কিন্তু ফলো করে দিও। আজকের মতো এইটুকুই, আবার খুব শিগগিরই আসছি অনেক নতুন আর এক্সাইটিং ভিডিওস নিয়ে, ঠিক আছে? তো আজকের জন্য সাইনিং অফ, বাই, টেক কেয়ার, টাটা।